ধন্যবাদ। এরপর জনাব তারেক রহমান এমপি হয়েছেন, ওই প্রধানমন্ত্রী হয়েছেন। উনি কি আমাদের প্রধানমন্ত্রী না? আমাদের সবার প্রধানমন্ত্রী। হয়তো আমরা এখানে, আমি তো তাকে ভোট দেই নাই, হয়তো আমরা এখানে তাকে ভোট দেই নাই, কিন্তু সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী তিনি আমার প্রধানমন্ত্রী, তাই না? এবং আমার প্রতি দায়িত্ব পালন করা তার কর্তব্য। আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে থাকেন, হাত পাখায় ভোট দিয়ে থাকেন, আপনার প্রতিও দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর কর্তব্য। কিন্তু বাংলাদেশে কি এই কালচার আছে? নাই। কি আছে? যে ধানের শীষে ভোট দেয়, ওই খাবি খা এক বস্তা চাউল একটা আসলে তারই আমরা সেটা পৌঁছাই দেই, তাই না? আমি চাই এমন সরকার গঠন হবে, আমরা এমন বাংলাদেশ গড়ব। আমি যদি এই উপজেলায় যদি কখনো নির্বাচিত হই, আমাকে যারা ভোট দেয় নাই তাদেরকে আমি আগে সেবা দিব, ঠিক না? মানুষ যখন মায়ের কাছে প্রতিবেশীর বাচ্চাটা রাইখা যায়, তখন নিজের বাচ্চার চেয়েও প্রতিবেশীর বাচ্চাটা খোঁজ বেশি রাখে, কারণ কি এটা দায়িত্ব। ইসলামে রাষ্ট্রপ্রধানদের প্রতি সমানভাবে, ইনসাফের কথা বলে না, সমান দায়িত্ব। সে ধানের শীষের কর্মীদের যেভাবে দেখবে, দাঁড়িপাল্লার কর্মীদেরও সেভাবে দেখবে, এনসিপির কর্মীদেরও সেভাবে দেখবে। কিন্তু এই প্রচলন বাংলাদেশে নাই, এগুলো বাংলাদেশে হয় না। এখানে এই জন্যই ওই যে যে দলে আসে সেই দলের লোকজন সুবিধা পায়, বাকিরা বঞ্চিত থাকে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয়, আমি ইনসাফ কায়েম করব। যে ইনসাফের কথা হাতি বলে গেছে। আমি কারো বাড়ির ধারে রাস্তা কিংবা আমার বাড়ির ধারে কি হলো এটা আমি আগে দেখব না। আমি আগে দেখব যে কে আসলে পাওয়ার যোগ্য। সে যদি ধানের শীষের হয়, আমি তাকে তার প্রতি ইনসাফ করব, ঠিক না? এটাই হচ্ছে নিয়ম।